জানি না আপনারা আমার আলোচনাকে কোন নজরে নিচ্ছেন। বিদায় নেব তার আগে আবার বলে দিয়ে যায়, এই কবরের জমিনে সবাইকে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি তো দিয়ে চলে আসবে, 40 কদম পরেতে সওয়াল জবাব হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যদি তুমি রাসূলকে চিনে যেতে পারো, রাসূলকে ভালোবেসে যেতে পারো, নবীর সুন্নাতে জিন্দেগি করতে পারো, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যারা আদেশ মানবো, যার নিষেধ মানবো, তাকেই যদি না চিনলাম কি করে মানবো? কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের লাইফস্টাইল, চরিত্র মোবারকটাই হলো কোরআন। তাই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। যেমন অন্ধকারে পড়া যায় না, নূর ছাড়া কোরআন বোঝা যাবে না। যেমন অন্ধকারে চলা যায় না, এই নূর ছাড়া কোরআন মেনে চলা যাবে না। যেমন অন্ধকারে দেখা যায় না, এই নূর ছাড়া দেখা যাবে না। এই নূরটাকে পুরো মুফতি মাওলানা মুবাল্লিগ হাফেজ পীর সাহেবকে জিজ্ঞেস করে লাভ নাই। চলো নবী সাহাবীর কাছে যাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করো, ও আল্লাহ নবী চাচা বলো তো দেখি এই নূরটাকে, এই নূরটাকে। হযরত আব্দুল্লাহ বলে, এই নূর আজা মুহাম্মদ রাসূল, এই নূর হলো মুহাম্মদ। আল্লাহ জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষরে, কুরআন হলো কালামুল্লাহ। আমি আল্লাহ আমার কথা এই নূর ছাড়া বুঝতে পারবি না, এই নূর ছাড়া চিনতে পারবি না, এই নূর ছাড়া বুঝতে পারবি না, এই নূর ছাড়া কোরআনের জিন্দেগি করতে পারবি না। এই কোরআন মানতে গেলে রাসূল চিনতে লাগবে, কোরআন মানতে গেলে রাসূল ধরতে লাগবে, কোরআন মানতে গেলে রাসূলকে আপন বানাতে হবে, কোরআন মানতে গেলে রাসূলকে ফলো করতে হবে। তাই তো আম্মা জান বললেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। কারণ আল্লাহ নবী যখন দরবারে বসেছিলেন মদিনা নববী শরীফে, এমন সময় একজন মানুষ আসলো, আল্লাহ নবীকে সালাম জানিয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান দুনিয়াতে চলে গেছে। আল্লাহ নবী আফসোস করে বললেন, বাবা তোমার আব্বা জানের কাজগুলো কে করো বাবা। ওই ছেলেটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কাজগুলোকে করে এসেছি, পবিত্রভাবে গোসল দিয়েছি, কাফন পরিয়েছি, জানাজা আদায় করিয়ে কবরস্থ করে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আরো কিছু কাজ আছে বাবা। ওই কাজের মধ্যে নবী আমার একটা কাজ বলেছিলেন, তুমি তোমার আব্বা জানের জন্য দান খায়রাত করো, সবরে সানি করো, কোরআন খতম করো, তেলাওয়াত করো, দুয়ার মাহফিল করে সালে সওয়াব করো। কেননা এগুলো মুর্দাদের রুহে রুহে পৌঁছে দেওয়া হয়। এতে কবরবাসী যদি কোনো কারণে ধরা পড়ে যায়, আল্লাহ পাকের বিনিময়ে তাদের কবরে সওয়াব পৌঁছে আযাবকে মাফ করে দেয়। আর যাদের কবরে ধরা পড়েনি, যেমন সুলতানে হিন্দের উপরে কারো ডাউট আছে নাকি, তো ওনার জন্য যদি ইসালে সওয়াব করা হয়, গরিবের নওয়াজের ইসালে সওয়াব হয় না, জলসার মাহফিল হয় না, আপনাদের এলাকা হয়তো হয়, ওনার কি কাজে লাগবে? উনি ধরা পড়েনি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এতে তিনাদের মাকাম আল্লাহ যা দিয়েছে আরো মাকাম বাড়িয়ে দেয়। এতে করে তিনারা খুশি হয়ে যায়, আল্লাহ পাকে গায়ে জানতে থাকে, ও রব্বি আল্লাহ পাক, এসব সব কোনো কোথা থেকে আসছে আল্লাহ? দুনিয়া এমন তো কোনো কাজ করে আসতে পারেনি, বছরে বছরে সওয়াব আসতে থাকবে। আল্লাহ পাক সময় জানাবে, ওরে আমার মুর্দা বান্দি বান্দি রে, তোদের মায়ের মুরব্বীরা ইসালে সওয়াব করেছে, সবরে সানি করেছে, কোরআন খতম করিয়েছে, আলেম ইমামদেরকে দাওয়াত করেছে, এতিম গরিব অসহায় এবং নামাজি মুসলিম
শুনলে এক কথায় আল্লাহ পাকের সৃষ্টিকে খাইয়েছে, মনুষ্য জাতিকে খাইয়েছে, খুশি করেছে, গ্রামবাসীকে দাওয়াত করে খাইয়েছে, সবাই তেলাওয়াত করেছে, দরুদ পড়েছে, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেছে। এর যা সওয়াব হয়েছে আমি আল্লাহ পাক সেগুলোকে বিতা করে দিইনি, সেগুলো তোদের রুহে রুহে বক্সে দিয়েছে। ওই সময় কবরবাসী খুশি হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে ওই সকল রূহগুলো দোয়া করতে থাকবে, আল্লাহ পাক তোমার আমার নসিবে তাদের রুহানি দোয়াগুলো নসিবে মিলিয়ে দাও। এই যে কথাটা বললাম এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা মানে, বাকি ৭৩ দল মানে কি মানে না আমি জানি না। শুনছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাসলা হলো এটা জায়েজ। বাকি অনেক দল মত বেরিয়েছে বাপ, কেন নবী বলেছে আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭২টা জাহান্নামী হবে, ৭৩টা মোট দল হবে। জান্নাতি দল কোনটা? রাসূল বললেন যে দলে আমি আছি, আমার সাহাবারা, ওই দলটা হলো জান্নাতি দল। ওই দলের আকীদা হলো মানুষ ইন্তেকালের পরে যদি ঈমানদার হয় তার সওয়াবের দরজা খোলা থাকে, সাদকায়ে জারিয়া করা, যদি সে মসজিদ করে যায়, মাদ্রাসা করে যায়, একটা ইটও যদি দিয়ে যায়, যেমন আমার নলেজ টিভিতে অনেক লোক ইট দিয়েছে না, আলহামদুলিল্লাহ গাঁথনি হয়ে গেছে, ও যতদিন থাকবে তুমি চলে যাবে আমি চলে যাব, সওয়াব কিন্তু কবরে যাবে। এই মসজিদ এটা, এতে কেউ হয়তো দেখা যাচ্ছে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, এই মসজিদ থেকে যাবে, তুমি আমি কবরে চলে গেছি, এর সওয়াব যেতে থাকবে, সওয়াব দিতে থাকবে। এটাকে সাদকায়ে জারিয়া বলে। এটাকে কল লাগিয়ে দিল, মানুষ পানি খাচ্ছে, আলহামদুলিল্লাহ ওই সওয়াব পেয়ে যাবে। এটা ফলের গাছ লাগিয়েছো যেখানে পাখি পক্ষীরা ফল খাচ্ছে, ওরও সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে উত্তম হলো নেক সন্তান রেখে যাওয়া। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাবেরা, আখিরি জামানা চলে সবাইকে যেতে হবে, কালই হয়তো কার ঘোষণা হবে কেউ জানে না, তোমার না হয় আমারও হতে পারে, আমারও জানা নাই। যাবার আগে ঈমানটাকে নিয়ে যাও, যাবার আগে আমলে জিন্দেগি করে যাও। ঈমান আমল যদি নিয়ে যেতে পারো ওই কবরে তো তোমার কোনো চিন্তার নাই, কারণ যখনই তুমি কবরে ঢুকবে ওই সময় ফেরেশতা আসবে তোমাকে সওয়াল করতে। হঠাৎ করে দেখতে পাবে তুমি তোমার মাথার গোড়ায় একটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে, ওই যুবক ফেরেশতাকে তোমার পক্ষ দিয়ে কথা বলে, ওরে ফেরেশতা কেন এসেছো? এই বান্দার কবরে আমি তোমায় ঢুকতে দেব না। দুনিয়ার বুকে আমাকে কত ভালোবেসেছে, কি গরম কি ঠান্ডা কি গ্রীষ্ম কি পৌষ যখনই হোক না কেন এ সর্বসময় আমাকে পেয়ার করেছে, ভালোবেসেছে। আজকে কবরের জমিনে চলে এসেছে, আমি একে কিয়ামতে নিয়ে যাব, ওখান থেকে আল্লাহ পাকের কাছে বলে জামিন করিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত এই বান্দা বান্দির সাথে থাকবো। ফেরেশতা ওই সময় মাথা দিয়ে ঢুকতে পারবে না, ডান দিকে চলে আসবে, ডান দিকে যখন ঢুকতে লাগবে আবার দেখতে পাবে ডান দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাকে ফেরেশতা তোমাকে ঢুকতে দেওয়া হবে না, কেননা এই বান্দা দুনিয়া জমিন আমাকে বড় আদর করেছে, পিয়ার করেছে, বড় খেয়াল রেখেছে, ভালোবেসেছে। আজ এই কবরের জমিনে এর ধন দৌলত পাশে এলো না, এর জমি জায়গা পাশে এলো না, আর স্ত্রী বউ বাচ্চা স্বামী ছেলে পুলে কেউ পাশে এলো না, কিন্তু আমি একে ছেড়ে দিতে পারি না, একে এখানে পাড়া দিয়ে দিয়ে কিয়ামতের দিনে বিচারের দিনে নিয়ে যাব। ওখান থেকে আল্লাহ পাককে বলে জামিন
করিয়ে আমি একে জান্নাত পর্যন্ত এইভাবে সাথে করে পাহারা দিয়ে নিয়ে যাব। ওই সময় ফেরেশতা বাদিক দিয়ে ঢুকতে লাগবে, বাদিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে, ওই একই কথা বলবে। পায়ের দিক দিয়ে ঢুকতে যাবে, পায়ের দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে, ওই একই কথা বলবে। ওই ফেরেশতা বান্দারকে সওয়াল জবাব নেবে না, অর্থাৎ আসবে কবরে কিন্তু সওয়াল জবাব নেবে না। এই চারজন কে গো? এই চারজনের প্রথম জন হলো আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ। তুমি যদি কঠিন ঠান্ডাতে ফজরের সময় উঠে উযুটা করে নিয়ে আল্লাহকে দূরে কাজ নামাজ পড়ো, রুকু দাও, সিজদা দাও, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ো। এ ছেলে শুনে রেখে দাও, হে আমার বোনেরা শুনে রেখে দাও, হে আমার যুবকেরা শুনে রেখে দাও। ওই সিজদা যখন তুমি দেবে, সুবহান রাব্বিল আলা, আল্লাহ তুমি সব থেকে বড় পবিত্র। আমার আল্লাহ ফেরেশতাকে দেখে বলে, ওরে আমার ফেরেশতারা দেখ ওই যুবকটা কি করছে, দেখ ওই যুবতীরা কি করছে, দেখ। ফেরেশতা ওই সময় বলতে লাগে, আল্লাহ আরামের বিছানা ছেড়ে দিয়ে, শীতের কম্বল ছেড়ে দিয়ে, এই ঠান্ডার সময় উঠে উযু করে নিয়ে আপনাকে মাথা নত করে দিয়েছে আপনার কাছে, নিজেকে ঝুঁকিয়ে দিয়েছে আপনার কাছে, সব কিছু ভুলে গিয়ে বিসর্জন করে দিয়েছে আপনার কাছে, দিয়ে বলে আল্লাহ আপনি নাকি সব থেকে বড় পবিত্র। আমার আল্লাহ বলে, ফেরেশতারে ও তো অনেক গুনাহ করেছে, ভুল দেখেছে, অন্যায় করেছে, খারাপ কাজ করে ফেলেছে, কিন্তু ওর গুনার বুঝাই মাথা হ্যাট হয়ে গেছে, কিন্তু আমার পবিত্রতা বর্ণনা করেছে। ওর ফেরেশতা সাক্ষী থেকে যা, ওর জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ ওই বান্দা বান্দিকেও পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। নামাজ থাকলে কবরে মাথার ঘুরে দাঁড়াবে, তাই তো নাকি? আর প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে ছাড়া যদি ইমান থাকে, নামাজ পড়ে, আল্লাহ ফেলে দেবেন, লেবে। হ্যাঁ, ওর লেবাসটা ভুল, তার জন্য আল্লাহ দাঁড়িয়ে নেই, আল্লাহ জিজ্ঞেস করছে, কিন্তু ওর ভালোটাও আর ইমান না থাকলে রোজা রাখে, হজ করে, চারদিকে আসবে চারজন। প্রথম নম্বর হলো নামাজ, রোজা দ্বিতীয় নম্বর। এ যুবক শোনো, এমন করে কবরে তোমার কাছে চারজন দাঁড়াবে, যদি ঈমান থাকে তবে আমলের দাম। অর্থাৎ আমল কাকে বলে? ঈমান আনার পরে যখন কেউ আল্লাহকে খুশি করার জন্য কিছু করে, ওটা হলো ঈমান। ঈমান আছে, অমুসলিম ভাই বিপদে পড়েছে, তাকে আশ্রয় দিয়েছে, এটাও ইবাদত, এটাও আমল, এটাও নেকি, এটাও সওয়াব। আর ঈমান নেই যদি মসজিদ বানায়, বলবেন তা আমল হবে না? নূরপুরের মানুষ শোনো, এখনো তোমাদেরকে বলে দিয়ে যায়, সব জায়গায় গরম চলে, আল্লাহর দিনেতে কোনো গরম চলে না। সব জায়গায় পাওয়ার চলে, আল্লাহর কোরআনে কোনো পাওয়ার চলে না। সব জায়গায় মস্তানি দাদাগিরি চলে, নবী পাকের প্রেমেতে কোনো গুঞ্জাইশ চলে না। কেননা নবীর প্রেম আর নবীর আদবটাই হলো ঈমান। এই জায়গায় যদি তোমার প্রেম আর আদবে যারা পরিমাণ ঘাটতি যদি হয়ে যায়, তুমি বরবাদ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। যত বড়ই তুমি আমির হও না কেন, যত বড় তুমি পীর হও না কেন, যত বড় তুমি মুর্শিদ হও না কেন, যত বড় তুমি হাফেজ দাবি করো না কেন, যত বড় তুমি মুফাসসির হও না কেন, যত বড় তুমি পণ্ডিত হও না কেন, আমার নবী পাকের জুতা মোবারক নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, সবটা বরবাদ হয়ে যাবে।
যাবে, সবাই তোমার জানাজায় আসবে। আরে আব্বাস সিদ্দিকী বলে কথা, নবী বংশের বাচ্চা বলে কথা, কত জলসা করেছে বলে কথা, যারা যারা সবাই পড়ে নি। যদি আব্বাস আমার নবীর ইজ্জত নিয়ে, নবীর শরীর মুবারক নিয়ে, নবীর জুলফ মুবারক নিয়ে, নবী পাকের কদমে লেগে থাকা জুতা মুবারক নিয়ে আব্বাসের যদি কোনো ধারণা তুচ্ছ তাচ্ছিল্য থেকে যায়, তাহলে আব্বাসের কবরটা কিন্তু জান্নাত হয়ে যাবে। দুনিয়ার সবাই দোয়া করো, একদিনের জন্য জান্নাত বানাতে পারবে না, কেন সবার পক্ষে আল্লাহ, কিন্তু সবার আগে আল্লাহ তিনার হাবিব মুহাম্মদ রাসূলের পক্ষে। তাই চলে সবাইকে যেতে হবে, যাবার আগে কবরে যিনি আসবে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবীকে তুমি একটু চিনে যাও, ওই নবীকে একটু তুমি বুঝে যাও। নবী পাকের পেশাব মুবারক নিয়ে বেয়াদবি করা যাবে না, কারণ আমার নবী পাকের পেশাবটা যদি হারাম হতো, এক সাহাবী যখন পান করে ফেলেছিল, আল্লাহ নবী কেন বলল, সাহাবী রে তোর 7 পীরের গা থেকে মুশক আম্বারের খুশবু বের হবে। এটা নবী কেন বলল? নবী পাকের পেশাব মুবারকটা নাপাক নয়, উম্মতের জন্য পাক, উম্মতের জন্য পাক। কেন নবী আমার মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা হলো নূর নূর নূর। তাই নূরের বদনের পেশাব থেকে খুশবু বাইর হয়, মাটির বদনের পেশাব থেকে দুর্গন্ধ বাইর হয়। তাই নবী পাকের পেশাব বাইর হবে, এটা মানুষের বৈশিষ্ট্য। এটা নবী মানুষ ছিলেন তাই হয়েছে, কিন্তু তোমার আমার মতো নয়। এ যুবক, তোমার আমার মুখে থুতুটা দুর্গন্ধ, কেননা তুমি আমি মাটির রসে তৈরি, নবী আমার নূরের মাটিতে মানুষ। তাই নবী পাকের মুখেও থুতু ছিল, মানুষ মাত্র থুতু থাকবে। নবী পাকের মুখে থুতুটা হলো মুশকে আম্বারের থেকে বেশি খুশবু। এই সাহাবা হুজুররা আল্লাহ নবীর থুতু মুবারককে নিয়ে নিজের চেহারার মধ্যে লাগিয়ে দিতে, আর কয়েক সপ্তাহ ধরে শরীর থেকে সাহাবাদের খুশবু বাইর হতো। কিছু কিছু মানুষ আছে বাপ খারাপ লেভেলে, আমার দাদা পীরের সিলসিলার নাম করে ঢোকে দরবার, মসজিদে ঢুকবে যখন বলে আমি দাদা পীরের সিলসিলা, জলসা যখন দাওয়াত নেবে বলবে আমি দাদা পীরের সিলসিলা। কেন? যত বড়ই শিক্ষিত পণ্ডিত হয়ে যাক বাবা, আজকের দিনের কথা বলছি, দাদা হুজুরের নাম না বলে বাবা পশ্চিম বাংলায় গাড়ির চাকা ঘোরানো খুব মুশকিল আছে। ও আব্বাস সিদ্দিকী কালকে বলে দিন আমি দাদা হুজুর মানি না, তারপরে আব্বাস সিদ্দিকীর চাটাই গুটি যাবে। সত্য না? 100% সত্য। এটা আল্লাহ দিয়ে অবদান, তিনি মুজাদ্দিদ, আমাকে মেনে নিতে হবে। আমি যত বড়ই ওয়াজিব হই না কেন, আমার এক কথাতে লাখো মানুষ জড় হয়েছে। কি হয়েছে? দাদা হুজুরের স্ট্যাম্পটা ছিল বলে তাই জড় হয়। স্ট্যাম্পটা শুধু তুলে লাগবে লিয়ে বলো দাদা হুজুর মানি, তারপরে দেখিতে কেমন জড় হয়। তাহলে আমি আমার ক্ষেত্রেও বলছি, খুব বোঝার চেষ্টা করে। কিছু মানুষ নতুন করে অনেক দলটল করে, সেটাও পীর সাহেবদের সঙ্গে গুতুগুতি করে, পার্সোনাল হিংসা, পার্সোনাল রাগারাগি, বা কারো কোনো হয়তো লাইফে ভুল হয়ে গেছে, আমারও হতে পারে, মানুষ মাত্র। ওই ভুলটাকে দেখে তারা অপছন্দ হয়েছে, সে অন্য একটা দলে চলে গেছে। এছাড়া অন্য কিছু না, তাদের হৃদয়েও এখনো ফুরফুরা দাদা হুজুরের মহব্বত আছে, আমার হয়তো মহব্বতটা নেই। কিন্তু ব্যাপারটা কি জানেন, মহব্বতটা শুধু দাদা হুজুরকে করি বললে হবে না, তার কর্মটা তো দেখতে হবে, তার কর্মটাকে তোমাকে তো মানতে হবে। কেন? মুজাদ্দিদের কর্মটা কি? ইসলাম কমপ্লিট করতে আমার নবী চলে গেছে, ইসলামকে কমপ্লিট করে আমার নবী চলে গেছে। ইসলাম আর বাড়ানো যাবে না, কমানো যাবে না, কারণ কোনো নবী আসবে না, বাড়াবার ক্ষমতার ক্ষমতা নবীদের। এই কমপ্লিট করে দিয়ে চলে গেছে। এই কমপ্লিট বুঝাবার জন্য বলছি, ইসলাম একটা ঘর ধরুন, এই ঘরটাতে 100 বছরে যদি কোন রোগ মেরামতের জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন করার বা দেখাশোনা যদি স্পেশাল না থাকে, তাহলে এই ঘরটা কিন্তু
ঝুল পড়বে, ধুলো পড়বে, কিছু গাছ গজিয়ে যাবে সাইড থেকে, দেয়াল টিয়াল থেকে।